বদরের যুদ্ধে আফরার দুই সন্তান মাজ এবং মুআব্বিজ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি ও চাচা, ও মক্কার কুরাইশ নেতা আবু জাহেল্লা কেটা, আপনি আমাদেরকে দেখাইয়া দে। আবু জাহেল আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে দেখো। তোমরা দেখে কি করবা বন্ধুরা আমার? শেষ পর্যন্ত আপনার দেখলো আফরার দুই সন্তান মাজ এবং মুআব্বিজ বাজ পাখির মতন ঝাঁপিয়ে পড়ল, তার ঘোড়ার পাটাকে কেটে ফেললো। পা যখন পড়ে গেল তখন আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেল। ঘোড়া থেকে পড়ে যাওয়ার সাথে সাথে মাজ এবং মুআব্বিজ দুই সন্তান বাজ পাখির মতন এলোপাথাড়ি শুরু করে দিয়েছে মার। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পার্সেই ছিলেন, পার্সে গিয়ে দেখে আবু জাহেল এখনো বেঁচে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মধ্যে 10টি বছর পার হয়ে গেছে। কতটি বছর? 10টি বছর পার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল্লা দাড়ি ছিল, দাড়িটা ধরে এবার তিনি তলোয়ারে ছিল, তলোয়ারটা দিয়ে দেহ থেকে মস্তকটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা চাই না? আওয়াজটা বলেন, চাই না? আওয়াজটা বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা
করে হইচই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আবার বলি, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলেন আমিন, আর আওয়াজ দিয়ে বলেন আমিন। সবটুকু শক্তি গলার কাছে নিয়েছে, আল্লাহর কাছে আবেদন জানাইয়া বলেন আমিন। বন্ধুরা আমার, সালাত এবং সালাম সেই নবীর প্রতি যে নবীর সংস্পর্শে নবী তখনও হয়নি ছোট্ট বালক, হালিমাতুস সাউদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট শিশু বালককে নিয়ে যাবে মক্কা থেকে, মা আমিনার কোল থেকে। আসার সময় যে উটটা দলের সবচেয়ে পিছনে পড়েছিল, যাওয়ার সময় বিশ্বনবী শিশু নবীকে নিয়ে যাওয়ার সময় দলের সবার আগে ছুটলো। আল্লাহু আকবার। তাহলে শিশু নবী যদি সংস্পর্শে থাকার কারণে সেই উটের ওলানে দুধে পরিপূর্ণ হয়ে গেল, তার বাড়িতে বারাকা আল্লাহ তাআলার বরকত নাজিল হয়ে গেল, তখনও নবী হননি। নবী হওয়ার পরে তাহলে বারাকা কত হবে? আমার আপনার জীবনে যদি নবীর আদর্শ যদি থাকে, তাহলে আমার আপনার ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বারাকা কমবে না বাড়বে? মনে তো হচ্ছে না কথার আওয়াজ শুনে, তা তো মনে হচ্ছে না। আল্লাহ তাআলার রহমত, বরকত, নবীর সংস্পর্শ যদি আমরা সুন্নত যদি মেনে চলি, আমাদের জীবনে বরকত কমবে না বাড়বে? আওয়াজ দিয়ে বলেন, কমবে না বাড়বে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে ওই মক্কার মুশরিকেরা চিনতে পারল না। মক্কার মানুষেরা নবীকে মক্কা থেকে বিতাড়িত করলো, তাইফের ময়দানে রক্ত ঝরাতে হলো, উহুদের ময়দানে রক্ত ঝরাতে হলো। যেই নবীকে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালো, কিন্তু মক্কার প্রেসিডেন্ট, কুরাইশ বংশের নেতারা আবু জাহাল্লা আরো কিছু তার অঙ্গ পঙ্গর এদের জন্য গজবের কারণ হয়ে গেল। কি কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রহমতের কারণ, রহমতের আলামিন নিয়ে, আর সেই নবী আবু জাহাল্লাদের বংশের জন্য গজবেরও কারণ হয়ে গেল। তাহলে নবী সবার জন্য রহমত, আল্লাহ পাঠালেও আমরা কিছু গজবের কারণ আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। আওয়াজটা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, সূরাতুল কাহাফ থেকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমারে যদি তৌফিক যদি তিনি দান করেন, আমার মনে যদি আমারে যদি তৌফিক যদি তিনি দেন, যদি আমাকে বলার যদি শক্তি দেন, যদি ক্ষমতা দেন, তবে আমি সে আলোচনার ময়দানে আমি প্রবেশ করব ইনশাআল্লাহ আজিজ। ঘুম যদি আপনার চলে আসে, আচ্ছা বলেন তো, তাহলে কি আর কোনো কাজ, কোনো কর্ম, কোনো কিছু আর ভালো লাগবে? ভালো লাগবে? রাত তো গভীর হয়েছে, এখন সবার চোখে দেখছি কি যে ঘুমের একটা তন্দ্রা এসেছে, আলোচনা তো ভালো লাগবে না। আরেকটি বিষয়, আপনার পেট পুরে আপনি খাবার খেয়েছেন, পেটে জায়গা নেই, এখন তারপরে আপনাকে কুরমা পোলাও দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন তো, কুরমা পোলাও ভালো লাগবে? খেতে পারবেন? আর চলবে না। কেন? পেটে জায়গা নেই। অনুরূপ ভাবে আমার চোখে তন্দ্রা, ঘুম, এখন আমি যাই বলি
আসলে কি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন? একটু আমি কি আশাবাদী? একটু হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিবেন যে আমরা শেষ পর্যন্ত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। বন্ধুরা আমার, এরকম ওয়াদা কত করলাম, কত এরকম ওয়াদা হাত দেখালাম, কত মাহফিলে আপনারা হাত দেখিয়েছেন না, ওয়াদা করেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আজকে আপনি ওয়াদা করলেন, পিছন থেকে আপনি সটকে দূরে সরে চলে যাবেন, আমি আপনাকে ধরে রাখতে পারবো না। বন্ধুরা রে, আমাকে আপনারা চোখের ফাঁকি দিয়ে দিতে পারেন, পারছেন না কেউ আপনি ফাঁকি দিয়ে দিতে পারেন, কিন্তু যে হাতখানা আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখাইছেন, যদি ওয়াদা যদি ভঙ্গ করেন, আল্লাহর কসম করে বলি, যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনি ওসিয়ত করে যাবেন, আমি কত ওয়াদা করেছি এ হাত দিয়ে, আমি ওয়াদা ভঙ্গ করেছি, সুতরাং এ হাত আমার সাথেই যাবে, আপনার সাথে যাবে। হাতকে আপনি রেখে যেতে পারবেন না। হাত সেই দিন কথা বলবে, ওয়াদা করেছিল। আর সেই মাওলানা মতিউর রহমান এসেছিল, ও সাপাহার বাসী মুঙ্গল্লে বাসীর মানুষেরা, সেই দিন আপনারা হাত টুপ টুপ করে কথা বলবে, আপনার জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, পা সাক্ষী দিবে। এই পায়ের ভর দিয়ে আপনি এখান পর্যন্ত এসেছিলেন বন্ধুরা আমার। সুতরাং আজকে আলোচনা করব ভেজাল যুক্ত মুসলমান আর নির্ভেজাল মুসলমান কারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, নবীজি আপনি তো ওই মানুষগুলোকেই উপদেশ দিতে পারবেন যারা আপনার উপদেশ মেনে চলবে, তাদেরকে আপনি উপদেশ দিতে পারবেন। যারা আপনার উপদেশ মানবে না তাদেরকে আপনি উপদেশও আপনি দিতে পারবেন না। এই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অদৃশ্য দেখে যারা বিশ্বাস করে নিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, নবীজি ওই মানুষগুলোর জন্য সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত ক্ষমার দরজা উন্মুক্ত। শুধু তাই নয়, তাদের জন্য সম্মানজনক আসনের ব্যবস্থা মহান রবের পক্ষ থেকে। আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সূরা কাহাফের আমি দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। কাহাফ অবতীর্ণ হলো মক্কার জামানায় বিশ্ব নবীর জীবনে। বিশ্ব নবীর মক্কার জীবনের শেষের দিকে সূরা কাহাফটা অবতীর্ণ হলো বিশ্ব নবীকে ঠেকার জন্য, বিশ্ব নবীকে বাঁধিয়ে দেওয়ার জন্য। নবীকে নবী মানবে না এই জন্য আল্লাহর নবীকে তারা প্রশ্ন করলো তিনখানা। কয়খানা? আরো জোরে বলা লাগবে, কয়খানা? তিনখানা প্রশ্ন করলা। ইহুদিদের দালালেরা শিখিয়ে দিয়েছে, মদিনার দালালেরা শিখিয়ে দিয়েছে, নবীকে তোমরা তিনটা প্রশ্ন করবা। নাম্বার 1 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফের মানুষেরা, যুবকদের ঘটনাটা কি ছিল বলা দিতে হবে। নাম্বার 2, যদি আপনার সত্যিকারী যদি নবী যদি হয়ে থাকে তাহলে বলতে পারবে। নাম্বার 2 নম্বর প্রশ্ন, জুলকারনাইনের ঘটনাটাই কি ছিল। নাম্বার 3,
ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করবেন। যদি সত্যিকার অর্থে যদি নবী হয় তাহলে বলে দিতে পারবে, আর যদি নবী যদি না হয় তাহলে বলতে পারবে না। আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে তিনি মক্কার মানুষরা প্রশ্ন করলো, আল্লাহ নবী তিনি বললেন আগামী কালকে তোমরা আসো, প্রশ্নের জবাব এখন আমরা দিয়ে দিব। আল্লাহ নবী ইনশাআল্লাহ বলেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টা বিষয়ের আলোচনা করা হয়েছে। কয়টা বিষয়? 3টা প্রশ্ন, 4টা বিষয়। তাহলে প্রশ্ন করেছে 3খানা, আর 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 1 ইমানের পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 2 সম্পদের পরীক্ষা দেওয়া লাগবে। নাম্বার 3 ইলমের পরীক্ষা দেওয়া লাগবে। নাম্বার 4 ক্ষমতার পরীক্ষা দেওয়া লাগবে। বন্ধুরা আমার, তাহলে বিষয় কয়টা? 4টা বিষয় নিয়ে। তাহলে 4টা বিষয় আপনার। নাম্বার 1 হলো ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। এই সূরা কাহাফের ইমানের সংক্রান্ত বিষয় প্রথম দিকে আলোচনা করা হয়েছে, তারপরে আপনার সম্পদের আলোচনা করা হয়েছে, তারপরে ক্ষমতার আলোচনা করা হয়েছে, তারপরে ইলমের আলোচনা করা হয়েছে। 4টা বিষয় আমরা আলোচনা করব, সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব, সমাজ জীবনে বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আমার আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার হলো তারা, নির্ভেজাল ঈমানদার হলো তারা। রাজশাহী থেকে মাওলানা মতিউর রহমান এসেছে। মাওলানা মতিউর রহমানের আলোচনা শুনবে মনোযোগ দিয়ে যারা। কথা কার? তাহলে ইমানদার, প্রকৃত ইমানদার হলো তারা যারা কোরআনের আলোচনা করে শুনবে যারা। বন্ধুরা আমার, তাহলে ইমানদারদের মধ্যেও ভেজাল আছে। কথা কার? খাদ্যে ভেজাল, ওজনে ভেজাল, সোনাই ভেজাল, রূপাই ভেজাল, মসজিদ কমিটির মধ্যে ভেজাল, মুসল্লিদের মধ্যেও ভেজাল, ইমামদের মধ্যেও ভেজাল, আলেমদের মধ্যেও ভেজাল, ছাত্রদের মধ্যে ভেজাল, শিক্ষকের মধ্যেও ভেজাল, ম্যাডামদের মধ্যেও ভেজাল, রাজনীতি দলদের মধ্যে ভেজাল, আলেম ওলামাদের মধ্যেও ভেজাল, এমনকি বক্তাদের মধ্যেও। এটাও কি বলে দিতে হবে? বক্তাদের মধ্যেও ভেজাল আর ভেজাল, শুধু ভেজাল। তার মানে ভেজাল আছে যেখানে, খাঁটিও আছে সেখানে। সুতরাং ভেজাল যুক্ত জিনিস নিয়ে আল্লাহর দরবারে যাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন এই সূরার মধ্যে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। তো আমাদের মুখের আওয়াজ আল্লাহু আকবার মনে হচ্ছে নাকি যে স্বাধীন আবার আমরা করেছি। এখন যদি আপনাদের পছন্দের, যদি আপনার আর্জেন্টিনা আর ব্রাজিল যদি লড়াই লেগে যায়, আর্জেন্টিনার পক্ষে যারা আছে, ব্রাজিলের পক্ষে আরেকটি দল আছে, কি আপনাদের এই অঞ্চলে নাই মনে হয়? আর্জেন্টিনার খেলোয়াড়রা আপনার শুরু করেছে ময়দানে খেলা,
ব্রাজিলেরাও খেলা শুরু করেছে। এখন বলেন তো, আর্জেন্টিনার আপনার একটা দল আপনারা মনে মনে ভেবে নিয়েছেন, আর্জেন্টিনার খেলোয়াড়রা আপনার জালের মধ্যে আপনার বল ঢুকিয়ে দিয়েছে। আপনি এখানে মঙ্গল গ্রামে টিভির পর্দায় বসে আপনি খেলা দেখছেন, আপনার দলের মানুষেরা আলে বল ঢুকাইয়া দিয়েছে। আপনি এত জোরে গোল বলেছেন, মনে হচ্ছে কি যে আপনি টিভির পর্দায় আপনি ভেঙ্গে আপনি ঢুকে যাবেন। কথা বলেন বন্ধুরা রে আমার, অনির্ভেজাল মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন এটাই নির্ভেজাল ইমানদার হলো তারা, আলোচনা শুনবে মনোযোগ দিয়ে, যারা আলোচনা আমল করার উদ্দেশ্যে যারা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন এই কথাগুলোর মাঝে মাঝে আল্লাহু আকবার বলা লাগবে। আপনাকে আমি পাম দিয়ে যত কিছু আমি বলছি না কেন, আপনার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বিশ্ব নবী তিনি বললেন যতবার আল্লাহু আকবার ধ্বনি বলা হবে, সুবহানাল্লাহ বলা হবে, আলহামদুলিল্লাহ বলা হবে। বন্ধুরা রে আমার, কি দিয়ে বুঝাবো আপনাকে? এই বাক্যগুলোর বিনিময়ে যতবার বলবেন তো প্রত্যেকটি বাক্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর তিনি নির্মাণ করে। কি দিয়ে আপনাকে বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে বুঝাতে পারেনি। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মক্কার মুশরিকদের অলিতে গলিতে তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন। মক্কার মুশরিকরা এবার প্রশ্ন করলো, নবীজি আমরা আপনার উপর ঈমান আনবো যদি আপনার রবকে যদি আপনি বলেন আকাশের চাঁদটাকে আমাদের জন্য দ্বিখণ্ডিত করে দেওয়া লাগবে। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী তিনি বললেন যদি আমার রব যদি আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেয় তাহলে কি তোমরা ঈমান আনবা? হ্যাঁ আমরা ঈমান আনবো। আবার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলো, রব্বে কারীম মক্কার কুরাইশরা আমার উম্মতরা একটা আবেদন করেছি, তোমার আকাশের চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দাও হয় তাহলে তারা ঈমান আনবে। আমার আল্লাহ তো অন্তরের খবর জানে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করছেন, নবীজি যদি আমি আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দিই তাহলে কি ঈমান আনবে? বলছি হ্যাঁ ঈমান আনবে। তারা বলেছে ওয়াদা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্তরের খবর তিনি জানেন, তারপরও জিজ্ঞাসা করে নিচ্ছে, ওয়াদা করে নিচ্ছে। কারণ এই ওয়াদা আমার আপনারা কাল কিয়ামতের দিন হয় জান্নাত যাওয়ার জন্য ওসিলা হবে, না হয় জাহান্নাম যাওয়ার জন্য ওসিলা হবে। মক্কার কুরাইশদেরকে বললাম আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী আকাশের দিকে আঙ্গুল ইশারা করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতেই দেরি করেননি। জোরে বলেন মারহাবা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আর রহমান وعلم القرآن তিনি তো সেই রহমান, তিনি তো সেই দয়ালু, তিনি বড় মেহেরবান, যিনি দয়া করে মায়া করে মানুষ সৃষ্টি করলেন। আর মানুষ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি শিক্ষা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আমি তোমাকে সৃষ্টি করলাম, এই জন্য সৃষ্টি করলাম, তোমাকে আমি সম্মানিত করে আমি সৃষ্টি করেছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি হেদায়েতের রাস্তাটাও আমি দিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি।
তোমাকে জাহান্নামের পথটা আমি দেখিয়ে দিয়েছি বান্দারে, এই জন্য তুমি যেন বলতে না পারো আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর হেদায়েতের রাস্তা আমাকে দেখিয়ে দেয়নি। বন্ধুরা আমার, আমি এইভাবে বলি, আমরা তো ইমানদার, অনেক উপরের লেভেলের কথা, অনেক উপর লেভেলের কথা, আমরা মানুষই আমরা হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালা ক্বাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। আমার আল্লাহ তাআলা বললেন, জাহান্নামের জন্য আমি এক শ্রেণীর মানুষ আর জিনকে সৃষ্টি করেছি। কিসের জন্য? জাহান্নামের জন্যই সৃষ্টি করেছে। জাহান্নামের জন্য কাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বললেন মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন। ওই মানুষগুলো কেমন দেখতে, জিনগালায় কেমন? আল্লাহ তাআলা বললেন ওই মানুষগুলো হলো ইমানদার মানুষের মতন, তাদেরও কান আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, অন্তর আছে, সবকিছু দেখতে মানুষের মতন, দেখতে মানুষের মতন, কিন্তু তারা মানুষ না। কথা বললেন কে? আরো আওয়াজ দিয়ে বলবেন। বলছে তারা মানুষ না, তারা হলো চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার। আল্লাহ তাআলা বললেন না না না, চতুষ্পদ জানোয়ার না। চতুষ্পদ জানোয়ার হলে তারা কষ্ট পাবে। আল্লাহ তাআলা বললেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কুকুর আর শুকুর আল্লাহ তাআলার কাছে আবেদন করে। কুকুর আর শুকুর বলে, আল্লাহ এই দুনিয়ায় আমাকে কত নিকৃষ্ট করে তুমি সৃষ্টি করেছো, তবে তাদের চাইতে তো আমাকে নিকৃষ্ট তুমি করনি। মহান মালিক, আমি এই জন্য তোমার আমি প্রশংসা করি। আল্লাহ গো, পৃথিবীতে সব প্রাণীর চাইতে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর আর, বলেন কুকুর আর শুকুর। কিন্তু শুকুর আবেদন করে, মহান মালিক কাল কিয়ামতের দিন তো তুমি জাহান্নামে দিবা না, তাদের চাইতে তো আমি অনেক ভালো আছি। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুকুর কেউ জাহান্নামে দিবে না, কুকুর কেউ দিবে না। তাহলে এই জাহান্নামের লকড়ি হবে, জাহান্নামের খড়ি হবে কারা? মানুষ আর জিন। বন্ধুরা রে আমার, কবরে যাওয়ার পরে কি আমাদের নেক আমল করা লাগবে না কবরে যাওয়ার আগে? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অনুভব আপনি দুনিয়াতে করতে পারবেন। জান্নাতের অনুভব যদি আপনি দুনিয়াতে করতে না পারেন, তাহলে পারে জানবেন, একটু চোখটা বন্ধ করবেন, তাহলে পারে কি জাহান্নাম, আমি যে কর্মগুলো করেছি এই কর্মগুলো কি আমাকে জাহান্নামে কি নিয়ে যাবে নাকি? চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করবেন। আজকে এই ময়দানে আপনি কেন এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে নিয়ে আসা হয়েছে। দয়া করেছেন, মায়া করেছেন। মহল্লায় আরো অনেক মানুষ ছিল, তারা চেষ্টা করেছে কিন্তু আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ তাআলা বললেন,
যারা এই চেষ্টা করবেন আল্লাহর পথে আসার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার হেদায়েতের মালা তাদের গলায় আমি পরিয়ে দিব, তাদেরকে আমি হেদায়েত আমি তাদেরকে দিব, আমি তাদেরকে হেদায়েত আমি তাদেরকে দেব ঘোষণাকার। বন্ধুরা আমার, যতই আপনি ইসলামকে ভালোবাসেন না কেন, যতই আপনি আলেম ওলামাদেরকে আপনি ভালোবাসেন না কেন, আপনার যদি চেষ্টা যদি না থাকে, জান্নাত যাওয়ার জন্য যদি আবেদন না থাকে, দৃষ্টান্ত হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর আপন চাচা আবু তালেব। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন, আল্লাহর নবী তখন ছোট। আবু তালিব তার সন্তান আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, ওরে আলী, আমি এখন তোমারে কোলে নিতে পারবো না। আমার ভাস্তা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি আমার ভাই আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করেছে। আমি যদি আমার ভাস্তার সামনে, চোখের সামনে যদি তোমাকে আমি কোলে নিই, তাহলে আমার ভাস্তা চরম কষ্ট পাবে। আলী, তোমাকে আমার ভাস্তার সামনে আমি নিতে পারবো না। আলীকে তিনি নামায়া দিলেন। আখিরি জামানার নবী, তখন নবী হননি, আখিরি জামানার নবীকে তিনি কোলে নিলেন। আল্লাহর নবীর জন্য সিয়াবে আবু তালেব জেল কাটলেন। আল্লাহর নবীর কপালে, চোখে, গালে, মুখে কত চুমু দিয়েছেন, কত ঘাড়ে করে নিয়ে বেরিয়েছেন। কিন্তু যখন মৃত্যুর সময় যখন হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, নবী, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা, আপনার মুখের, আপনার কানের কাছে আমি মুখটা নিয়ে চলে যাচ্ছি, আপনার মুখের কাছে আমি কানটা নিয়ে চলে যাচ্ছি। চাচা, একটু আস্তে আস্তে করে যদি আপনি বলেন, তাও আমার রবকে আমি বলতে পারবো গো। ও চাচা, একটি বারের জন্য আপনি বলেন, তাও আমি আল্লাহকে বলতে পারবো। আস্তে আস্তে আমার চাচা বলেছিল, এর জন্য আপনার আল্লাহর কাছে আমি সুপারিশ করতে পারবো। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত তিনি নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি, আপনি যাকে আপনি ভালোবাসেন, ভালোবাসলে কি হবে? হেদায়েতের মালিক তো আল্লাহ, হেদায়েত তো চাইনি। ও আমার বন্ধুরা, আমরা যে যাই করি না কেন, আমাদের দিন শেষে আমরা মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হেদায়েত চাবো। যার প্রত্যেকটি রাকাতে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়ে দিয়েছেন, নামাজ যারা আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা তো সবাই নামাজ পড়ি নাকি? আহা, একটি ইসলামী গান এরকম আছে, আপনারা জানেন, আমার সঙ্গে একটু বলুন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয়
হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কথা বলেন, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফির মুমিন তফাতটা হয়, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। কথা বলেন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, জোহরে জানাজা। বন্ধুরা আমার, আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে 4টি বিষয়। প্রথম নাম্বার হলো ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ঈমানের পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই মক্কার কুরাইশরা প্রশ্ন করেছিলেন আসহাবে কাহাফ কারা, ঘটনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি নাজিল করে জানিয়ে দিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবীজি ওই গুহাবাসিনী আসহাবে কাহাফের 7 জন যুবক 7 অঞ্চল থেকে এসেছিল। বন্ধুরা রে আমার, এখন তো আপনার কাছে ফোন আছে, মোবাইল আছে, এখন তো আপনার কাছে মোবাইল ফোন আছে। মোবাইল ফোনে আপনার আরেকটি কথা, মোবাইল ফোন যাদের বড় মোবাইল ফোন আছে সেটাকে টাচ ফোন বলি। এই ফোনে আপনার সবচেয়ে বড় বিষয় হলো 4টা বিষয় রয়েছে। কয়টা বিষয়? 4টা বিষয় রয়েছে। 1 নম্বর বিষয় হলো লাইক করা, 2 নম্বর বিষয় হলো কমেন্ট করা, 3 নম্বর বিষয় হলো শেয়ার করা, 4 নম্বর বিষয় হলো পোস্ট করে দেওয়া। বন্ধুরা রে আমার, এই 4টা জিনিস আমরা মোবাইল আমরা জানি, কিন্তু মোবাইলের যুগ যত প্রযুক্তি আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর চোখ তত খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সে আসহাবে কাফের 7 জন যুবক 7 অঞ্চল থেকে এসেছে, কোনো মোবাইল ছিল না। সে সময় মোবাইল ছিল নাকি? সে সময় জালেম শাসক ছিল, স্বৈরাচারী শাসক ছিল। কয়েকদিন আগে যে আমাদের এই বাংলাদেশে নব্য ফেরাউন ছিল, এই নব্য ফেরাউন থেকে যারা আপনার ওই সময় ঈমান নিয়ে যারা বসবাস করেছে, যারা ঈমান নিয়েছিল, কেবলমাত্র শুধুমাত্র তারা অনুভব করতে পেরেছে। বন্ধুরা আমার, এই নব্য ফেরাউন কথা বলতে পারা যায় না, কোরআনের পাখি, যার কণ্ঠে আর কোনোদিন কোরআন শুনতে পাওয়া যাবে না, সেই কোরআনের পাখিটাকে 12টি বছর ধরে
কারাগারে বন্দী করে রাখলো, সেই কোরআনের পাখি কি দুনিয়া থেকে বিদায় করে দিল। বন্ধুরা রে আমার, এই যুগে যুগে জালেম স্বৈরাচারী শাসকগুলোর আবির্ভাব আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন। এই জন্য আমার আপনার ইমানটাকে তরুতাজা করার জন্য জোরে বল মারহাবা। বন্ধুরা আমার, আসামে কাফের সেই 7 জন যুবক 7 অঞ্চল থেকে এসেছে আপনাদের মঙ্গল এই বাজারে মোড়ে এক জায়গায় একত্রিত হয়েছে। কেউ কাউকে বলা বলি করছে না, না জানি যদি বলে দিই তাহলে পারে হয়তোবা ওই স্বৈরাচারী শাসকের হয়তোবা কোনো কর্মীও হয়ে যেতে পারে। বলা বলি করছে না, 7 অঞ্চল থেকে এসেছে। পিস পিস করে বলা বলি শুরু হয়ে গেল। তারা পরিচয় পেয়ে গেল একে অপরের। তারা সব এক গোত্রের, জীবন দিব কিন্তু ঈমান দিব না। তারা প্রতিজ্ঞা করেছে আমাদের জীবন চলে যাক কিন্তু আমরা ঈমান আমরা বিক্রি করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমাদেরকে তোমার পক্ষ থেকে অনুগ্রহ তুমি দান করো, আমাদেরকে সঠিক রাস্তাটাও দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আবেদন করলো, তাদেরকে 300 বছর জমিনে ঘুমিয়ে রাখলেন। ঘুমিয়ে রাখার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে অর্ডার করে দিলেন, ও আমার সূর্য রে, ও আমার বান্দাগুলো আমার কাছে আবেদন চেয়েছে, তারা শুয়ে আছে, ঘুমাচ্ছে, সুতরাং সূর্য তুই কিরণ দিয়ে আমার বান্দাগুলোকে কষ্ট দিবি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাগুলোর নিকটে যখন সূর্য যেত ডান দিকে বাম দিকে হেলে দুলে যেত, তাদেরকে সূর্যের কিরণ লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলট পালট করে আপনারা কাত করাতো, এদিক করাতো, সেদিক করাতো। মানুষ জানতো তারা 300 বছর পর্যন্ত ঘুমিয়েছিল, কিন্তু মানুষ জানতো তারা জীবন্ত আছে, কিন্তু তারা 300 বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমন্ত ছিল। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ যদি রাখে, আল্লাহ রাখে মারে কে? আল্লাহ আল্লাহ রাখে মারে কে? আল্লাহ যদি মারে কেউ রাখতে পারবে না। যদি আপনি সিন্ধুকের মধ্যেও যদি থাকেন, হাদিসে এসেছে আল্লাহর নবী তিনি বললেন, যদি কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে, যদি বাঁচার ভয়ে যদি গরুর পেটের ভিতরেও যদি অবস্থান করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করে তাকে বেইজ্জত করবে। বন্ধুরা আমার, ইমানদার ইমানের পরিচয় দিয়েছে, জীবন দেব কিন্তু ঈমান আমরা কি জীবন থাকবে কিন্তু ঈমান বিক্রি করে দেব নাকি? আহা, এই কয়দিন আগে আপনারা পেপার পত্রিকায় দেখেছেন না, অমুসলিম শুকরঞ্জন বালি নাম শুনেননি? হিন্দু একজন অমুসলিম, কোরআনের পাখির বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাকে তৈরি করা হলো পিরোজপুরের। শুকরঞ্জন বালি শুধু খালি মুসলমান না, তিনি বললেন না না না, আমি কোরআনের পাখির বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না। তাকে আপনার সরকার, ক্ষমতাসীন সরকার, তাকে বাংলার জমিন থেকে তাকে উঠাইয়া দাদা বাবুর দেশে পাচার করে দিল। না, এই মানুষটাকে কোনোদিন আমি দেখেছি, কোনোদিন অন্যায়ের সাথে জড়িত ছিল না। আমার বিরুদ্ধে মামলা হোক, হামলা হোক, যা হবে তাই হোক, কিন্তু আমি কোনোদিনের জন্য আমি মিথ্যা আমি সাক্ষ্য আমি দিতে পারবো না। বন্ধুরা আমার, আমাদের ঈমান কি মজবুত আছে? আমি বলি, এই যে সামনে আপনার নির্বাচন আছে, এখন আমার বলেন তো, আমার আপনার মাথাটা 1 কাপ চায়ের বিনিময়েও বিক্রি হয়ে যায় কি? আসছে। আমি কথাটা এভাবে বলি, কাবিল হত্যা করেছিল। হত্যা পৃথিবীতে এখন যতই মানুষ হত্যা করুক, হত্যার বিনিময়ে কাবিলের পাপের ভাগীদার হয়ে যাবে। বন্ধুরা রে আমার, কাবিল প্রথমে হত্যা করার কারণে যদি আপনার পাপের একটা অংশ যদি পেয়ে যায়, আপনি আমি যদি আপনার এই সুপারিশ করে আপনার সামনে নির্বাচন আসবে, এই সুপারিশ করে যদি আমি
তাকে কোনো মানুষকে যদি আমি চোর ডাকাত বাটপার মানুষটাকে যদি আমি ওই নির্বাচনের সংসদ ভবন পর্যন্ত যদি আমি পৌঁছাই, ওই চোরটা যদি আপনার রাস্তার যদি বালু চুরি করেন, রাস্তার যদি ইট খোয়া যদি চুরি করেন, রাস্তা যদি আপনার দখল করে চুরি করে দিয়ে বিক্রি করে দেয়, তাহলে পারে আমার সাপোর্টের কারণে যে ওই নেতাটা আপনার সংসদে গেল, চুরি করার সুযোগ পেল, সুতরাং ওই চুরি করলো, চুরির একটা অংশ আমি সিল মারার কারণে আমিও পাপের ভাগীদার হয়ে যাব। বন্ধুরা আমার, সুতরাং ইমানের পরীক্ষা, ইমান আমাদের মজবুত করা লাগবে। 2 নম্বর ক্ষমতার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন জুলকারনাইন একজন বাদশাকে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা দিয়ে তিনি পরীক্ষা করে নিয়েছিলেন। পৃথিবীর মানুষ দেখো, বাদশা জুলকারনাইন ক্ষমতার অপব্যবহার তিনি করেনি। পূর্বের মানুষগুলোকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন সূর্যের পূজা করো? তারা বলেছিল কি যে আমরা সূর্যটা যখন এই সমুদ্রে যখন ডুবে তখন মাছগুলো মারা যায়, আর এই মাছগুলো তখন আমরা ধরে ধরে খাই, এই জন্য আমাদের সূর্যটা হলো দেবতা, এই জন্য সূর্যের আমরা পূজা করি। পশ্চিম দিকের মানুষকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন? বলে সূর্যটা যখন উদিত হয় তখন সমুদ্রের পানিগুলো গরম হয়, আর এই গরম পানির কারণে মাছগুলো কিছুটা মরে যায়। সূর্য আমাদের দেবতা, এই দেবতার কারণে আমরা সূর্যের পূজা করি। উত্তর দক্ষিণে তিনি গেলেন, দক্ষিণের মানুষকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা বলো তো তোমাদের কি দাবি দেওয়া আছে? তারা বলল, আমাদের বাদশা আপনি হয়েছেন, আমাদের বাদশা আজকে আমরা আপনাকে পেয়েছি। আমাদের একটা দাবি হলো, এই পাহাড়ের ওই পারে একটা দল আছে, দলটার নাম হলো ইয়াজুজ মাজুজ। এই দলটা আমাদের উপরে এত জুলুম করে, আমাদের ফসল ফলাদি নষ্ট করে দেয়। আমাদের একটা দাবি হলো, আপনি যদি একটা যদি প্রাচীর যদি উঁচু করে যদি প্রাচীরে যদি নির্মাণ করে দেন, তাহলে পারে ওই জালেমদের হাত থেকে আমরা বেঁচে যাব, এটা আমাদের দাবি। বাদশা জুলকারনাইন তিনি বললেন, আমি তা তোমাদেরকে করে দিব, পাথর নিয়ে করে দিব, লোহা নিয়ে এসো, তামা নিয়ে এসো, আমাকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে সেই ক্ষমতা দিয়েছিলেন, লোহা গলায় দিল, পাথর গলায় দিয়ে প্রাচীর নির্মাণ করে দিল। তারা বলল, আমরা কি আপনাকে কোনো পারিশ্রমিক আমরা দিতে পারি? বাদশা জুলকারনাইন বলেন, না না না, আমি তোমাদের কোনো পারিশ্রমিক চাই না, তোমাদের দাবি দাও আর কিছু আছে নাকি বলো। বন্ধুরা রে আমার, জুলকারনাইন বাদশা প্রাচীর নির্মাণ করে প্রমাণ করে দিলেন, যদি আপনার তাদের কাছ থেকে যদি ঘুষ খেত, যদি আপনার সুদ খেত, যদি তাদের কাছ থেকে যদি কিছু বিনিময়ে নিত, প্রাচীর যদি আপনার দুর্বল হতো, আচ্ছা বলেন তো ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে আমাদের অস্তিত্ব বিলীন করে দিত, কথা বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর আপনার নির্মাণ করে দিলেন। কিয়ামত পর্যন্ত প্রাচীর থাকবে, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আবির্ভাব ঘটবে। যেদিন ঘটবে সেদিন আমার আপনার অস্তিত্ব বলে কোনো জিনিস থাকবে না। 3 নম্বরে পরীক্ষা হলো সম্পদের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ব্যক্তিকে সম্পদ দিয়েছিলেন, 2 বন্ধু। একজন বন্ধু আপনার সম্পদগুলো আল্লাহর পথে খরচ করতেন, আরেকজন আল্লাহর পথে তিনি খরচ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন যখন ইন্তেকাল করলেন, 2 জন ইন্তেকালের সময় একজন বন্ধু জান্নাতে চলে গেল। তাকে বলতো যে তুমি কেন জান্নাতে? আমি সম্পদগুলো আল্লাহর পথে আমি খরচ করেছি। 4 নম্বর জ্ঞানের পরীক্ষা। আল্লাহ পাক সূরা কাফের মধ্যেই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের মানুষরা জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, আচ্ছা বলেন তো এই জাতির মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষকে? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি বললেন, এই জাতির মধ্যে জ্ঞানী তো আমি সবচেয়ে, কারণ আমার উপর আল্লাহ ওহী নাজিল করেছে, রাসূল করেছে। তার দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এই কথাটাতে আল্লাহ সন্তুষ্ট হলেন না, বেজার হয়ে গেল। মুসা, এই পৃথিবীতে জমিনে এমন কিছু বান্দা আছে
যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখিস না, যারা জুতা ধোয়ার মতন যোগ্যতা রাখিস না, যা তুই একটা সফর সঙ্গী নাও, সফর সঙ্গী নিয়ে যাও ওই আমার ওই বান্দাটার সাক্ষাৎ করার জন্য তুমি রওনা দাও। জ্ঞান দিয়েছেন, জ্ঞানের অহংকারে তিনি করেছিলেন সামান্য একটু। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামের দরবারে তিনি হাজির করলেন। বড় ঘটনা, বুখারী মুসলিমের বড় লম্বা হাদিস। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি কে? বনি ইসরাইলের মুসা, এখানে কেন? কি প্রয়োজন এখানে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে পাঠিয়েছেন আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। বলছে, মুসা তুমি তো আমার ছাত্র হতে পারবে না, কারণ আমি এমন কিছু কর্ম করব, আমার কর্মটা তুমি সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আমি কর্ম করব, তখন তুমি আমাকে প্রশ্ন করে বসবা, প্রশ্ন করতে পারবে না। নদী পার হয়ে চলে গেল দুইজন মিলে, খিজির আলাইহিস সালাম, ইউসুফ জানুন মুসা আলাইহিস সালাম। নদী পার হয়ে যখন চলে গেলাম, খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ফুটা করে দিল। মুসা আলাইহিস সালাম বলল, আপনি নৌকাটা কেন ফুটা করলেন? এটা তো বড়ই অন্যায়, আপনি কাজ করলেন, আমাদের কাছে মজুরি নিল না। খিজির বললেন, মুসা আমি তো আগেই বলেছি তোমাকে তুমি আমার ছাত্র হতে পারবে না, কেন তুমি প্রশ্ন করলাম? আচ্ছা এইবারের জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন, আর প্রশ্ন আমি করব না। এবার রাস্তা দিয়ে যাচ্ছে, দুইটা ছোট ছোট বালক বাচ্চা খেলাধুলা করছে। খিজির আলাইহিস সালাম তিনি একজন বাচ্চাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম আমার রাগান্বিত হয়ে গেল, কেন আপনি হত্যা করলেন? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি জানেন না হত্যা করা মহা বড় অপরাধ, কেন আপনি হত্যা করলেন? খিজির বললেন, মুসা আমি তোমাকে আগেই বলেছিলাম আমার কর্ম তোমাকে পছন্দ লাগবে না, কেন তুমি প্রশ্ন করলাম? মুসা আলাইহিস সালাম বললেন, আর প্রশ্ন করব না, আর একবার আমাকে সুযোগ দেন। আবার রওনা দিলাম। একবার এক গ্রামে গিয়ে তারা কাজের সন্ধান চাইলো, খাবার চাইলো, কাজও দিল না, খাবারও দিল না। একটা প্রাচীর উল্টে পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম প্রাচীরটাকে মেরামত করে দিল। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলো, এই গ্রামের মানুষেরা এত খারাপ, আমাদের কাজ দিল না, খেতেও দিল না, অথচ প্রাচীরটা আপনি কেন মেরামত করে দিলেন? খিজির বললেন, ও মুসা আর তোমাকে আমি নিয়ে যাব না, তুমি তিনটা প্রশ্ন তিনবার তোমাকে সুযোগ দিয়েছি, সুতরাং আর সুযোগ আমি দিব না। শুনে রাখো, ওই আমি নৌকাটা ফুটা করেছিলাম কেন? ওই নৌকাটা ছিল দুইটা ইয়াতিম বালকের, আর আরেকজন ছিল স্বৈরাচারী শাসক। এই নৌকা, ভালো নৌকাটা যখন পেত তখন স্বৈরাচারী শাসক নৌকাটাকে তারা নিয়ে নিত। ফুটা যখন দেখবে আর নৌকাটা নিবে না, এই জন্য আমি ফুটা করেছিলাম। আর ওই যে সন্তান দুটা খেলা করছিল, একটা ভালো মানুষের সন্তান ছিল, এই সন্তানটা বড় হলে এই সন্তানটা মারাত্মক খারাপ সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়েছেন, আমার ইচ্ছায় আমি কোনো কাজ করিনি, আমি ওই সন্তানটাকে হত্যা করলাম। ওর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে তাদের স্বামী স্ত্রীর সংস্পর্শনে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সৎ সন্তান তাদেরকে দান করেছেন। এই যে বাড়িটা আমি মেরামত করেছি, এই বাড়িটা আমি মেরামত করার অন্যতম কারণ হলো এই বাড়িতে ইয়াতিম সন্তানেরা বসবাস করে। যার বাবা ছিল পরেজগার, মুত্তাকি, ইমানদার, বাবাও নাই মাও নাই, ইন্তেকাল করেছে। তাদের বাবা মা এত পরেজগার ছিল, এত মুত্তাকি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিলেন, খিজির রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে আমি ওই ইয়াতিমের সন্তান রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠাইয়া দিলেন। বন্ধুরা আমার, সুতরাং যদি আপনি হকের পথে যদি আপনি থাকেন,
আল্লাহ রাব্বুল আলামিন যদি হালালের পথে যদি থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে সাহায্য করবে, সাহায্য আমি আপনি স্বচক্ষে দেখতে পাবো। এই জন্য কোরআনের পক্ষে থাকা লাগবে। বন্ধুরা আমার, কোরআন আবার নতুন করে নাজিল হবে না আপনার জন্য, আমার জন্য। আমাকেই নতুন করে পরিবর্তন হওয়া লাগবে। আমাকে এই বিশ্ব নবীর আদর্শ করতে হবে। বিশ্ব নবীর আদর্শ চেঞ্জ করা যাবে না। বন্ধুরা রে আমার, এই কোরআনকে যারা রাষ্ট্র থেকে যারা আলাদা করেছে, এই 16টি বছর যারা রাষ্ট্র থেকে কোরআনকে আলাদা করেছিল, এই মানুষগুলো আজও সে আমাদের 54টি বছর আমাদের পার হয়ে গেল। তারপরে এই দেশটা আমাদের মুসলমানের দেশ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন রাষ্ট্র সরকার আসলো না, কোন সরকার আসলো না, কোরআন দিয়ে পরিচালনা করবে। এই কোরআন সংসদ ভবনে যাবে, প্রত্যেকেই রাজা বাদশাহ হয় দাদা বাবুদের সংবিধান দিয়ে দেশ চালাচ্ছে, অথবা ব্রিটিশ বাবাদের সংবিধান দিয়ে দেশ চালাচ্ছে। তারা বাবা মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বাদ দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব আমাদেরকে ভালো কাজ করা লাগবে। শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন 3টা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সবকিছু করা লাগবে। বন্ধুরা আমার, আল্লাহর সাথে অংশীদার করা যাবে না। আর বিশ্ব নবীর তরিকায় আমাকে আপনাকে করা লাগবে। কার তরিকায়? বিশ্ব নবীর তরিকায়। যদি আপনার সালাত যদি না হয়, তাহলে পরে ওই সালাত যদি আপনার বিশ্ব নবীর তরিকায় যদি নামাজ যদি না হয়, তাহলে ওই নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে। কি কথা বলেন? রোজা যদি বিশ্ব নবীর তরিকায় যদি রোজা না রাখা হয়, তাহলে পরে আপনার রোজা রেখেও জাহান্নামে যাওয়া লাগবে। এলেম অর্জন করেছি, বিশ্ব নবীর তরিকায় যদি না হয়, আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, তবে এলেম অর্জন করেও আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। হিজরত করেছেন আপনি, বিশ্ব নবীর তরিকায় যদি হিজরত না হয়, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে পরে ওই হিজরত করেও লাভ হবে না। ওই হিজরত করে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধুরা আমার, তাহলে পরে আমাদেরকে শর্ত হলো 3টা। শর্ত কয়টা? শর্ত হলো 3টা। বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে, নামাজ যেই নবীর আদর্শে আমরা, যেই নবীর তরিকায় আমরা নামাজ পড়ব, সেই নবীর তরিকায় আমরা রোজা রাখবো, সেই নবীর তরিকায় আমরা হজ করব, সেই নবীর তরিকায় আমাদের পরিবারটাকে গঠন করব, সেই নবীর তরিকায় আমরা রাষ্ট্র পরিচালনা করব। বিশ্ব নবীর তরিকায় যদি রাষ্ট্র যদি পরিচালনা না হয়, তাহলে পরে আমার আপনার যতগুলো আমরা সাপোর্ট দেব, ভোট দেব, সব ভোটের কারণে আমাকে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিন। যে দল আপনি করেন আমি করি, ওই দলের নেতা সহ আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ডাক দিবে। নেতা যদি চুরি হয়, নেতা যদি ডাকাত হয়, নেতা যদি ছিনতাইকারী হয়, নেতা যদি হাইজাক্কার হয়, তাহলে পারে কর্মীদের অবস্থান আর আল্লাহ জিজ্ঞাসা করবে না। কারণ তোমার নেতাই হলো চোর, চোরের কাতারে তোমরা দাঁড়াও। নির্বাচন আসছে, এখন কয়েকদিন পরে নির্বাচন। আপনারা যে দলই আপনারা করেন না কেন, প্রত্যেক দল আপনার কেবলমাত্র শুধুমাত্র ইসলামী আন্দোলন, বিশ্ব নবীর আন্দোলন ছাড়া, বিশ্ব নবীর তরিকায় বা এই ছাড়া অন্য যতগুলো আপনার আছে সেকুলারিজম, এটা কার তৈরি? মানুষের না আল্লাহর? জাতীয়তা সেকুলারিবাদ আল্লাহর না মানুষের? কার তৈরি? মানুষের তৈরি। জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম মানুষের তৈরি না আল্লাহর তৈরি? কথা বলেন। মানুষের তৈরি।
সবগুলি মানুষেরই তৈরি, ধর্ম নিরপেক্ষবাদ মানুষেরই তৈরি। বন্ধুরা আমার, যত বাদ যাবেন, যত কমিউনিজম যাবেন, সব বাদগুলি মানুষের তৈরি। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য মনোনীত করে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছুই আপনার তন্ত্রমন্ত্র মানা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যেই সেকুলারই, যেমন সেকুলারের বাচ্চার দলে তুমি যাও না কেন, ধর্ম নিরপেক্ষবাদীর তুমি দলে যাও না কেন, মন্ত্র যেই দলে তুমি যাও না কেন, কোনো দল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। বন্ধুরা আমার, কেবলমাত্র ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। বন্ধুরা আমার, বিশ্ব নবীর, আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত তিনি দিচ্ছেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর চলো যাই, আজকে একটু মদিনার মক্কার বাইরে আমরা একটু কোরআনের দাওয়াত দিব। আল্লাহর নবী সফর সঙ্গে আবু বকরকে নিয়ে মক্কার একটু বাইরে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর দেখো তোমার মশকে কোনো পানি আছে নাকি, তোমার কোনো খাবার তুমি ব্যবস্থা করতে পারো কিনা তুমি দেখো। আবু বকর বললেন, ওগো নবীজি, আমার মশকে তো পানি নাই, খাবারও নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর মরুভূমির দিকে দেখো, কোন উটের পাল দেখতে পাও নাকি, ছাগলের পাল দেখতে পাও নাকি, মেষের পাল দেখতে পাও নাকি? আবু বকর তিনি বললেন, নবীজি দূরে আমি একটি ছাগলের পাল আমি দেখতে পাই। আল্লাহর নবী বললেন, আবু বকর চলো যাই, ছাগলের পাল থেকে একটি দুধের ব্যবস্থা করব, পিপাসা নিবারণ করব। প্রচন্ড পিপাসা লেগেছে, কলেজা ছটপট ছটপট করেছে আবু বকর। আল্লাহর নবী আবু বকর দুইজন মিলে গেলেন, একটি ছাগলের পাল দেখতে পেলেন, ছাগলের একটা রাখাল আছে। আবু বকর ডাক দিয়ে বললেন, ও ছাগলের রাখাল, তোমার পালের মধ্যে কোন এরকম ছাগল আছে নাকি যে ছাগল দুধ দেয়? মালিক বলে, রাখাল বলে, আমার পালের মধ্যে এমন ছাগল আছে, অনেকগুলো ছাগল আছে, ওলানে দুধে পরিপূর্ণ আছে, কিন্তু আমার মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। আবু বকর তিনি বললেন, ও ছাগলের রাখাল বালক, তোমার এই ছাগল যে ছাগলের বাচ্চা দেয় না, যে ছাগলের ওলানে দুধ নাই, এমন একটি জরাজীর্ণ কি ছাগল তুমি দিতে পারবা? ওই বালক তিনি আশ্চর্য হয়ে গেল, এই ছাগল নিয়ে আপনারা করবেনটা কি? আবু বকর তিনি বললেন, দাও, ওই ছাগলটারই আমাদের দরকার আছে। এই জরাজীর্ণ ছাগল একটা নিয়ে আসলো, যে ছাগলের বাচ্চা হয়নি। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর এই ছাগলের পাটা একটু তুমি ধরো। আল্লাহর নবী দয়ার নবী, মায়ার নবী, ছাগলের ওলানে তিনি হাত দিয়েছেন। সবে মাত্র হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওলান দুধে পরিপূর্ণ হয়েছে। বন্ধুরা আমার, ছাগলের রাখাল বালক সবে মাত্র 12 বছরের যুবক, সবে মাত্র তরুণ হয়ে উঠছেন। ওই ছাগলের রাখাল অন্য কেউ না, ছাগলের রাখালটা ছিল বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার মধ্যেই প্রকম্পন তৈরি হয়ে গেল, ইসলামের রেখা তার অন্তরে তৈরি হলো, তার মনের মধ্যে কিউরিসিটি তৈরি হয়ে গেল।
যে ছাগলের ওলানে কোনো দুধ নেই, এমন একটি মানুষ ওলানে হাত দেওয়ার সাথে সাথে দুধে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওই বালকটাকে তুমি দাও দুধ খাক, তুমিও খাও আমিও খাই। আল্লাহর নবীও খেলেন, আবু বকর খেলেন। ছাগলের রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পান করলেন। জোরে বল মারহাবা। বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে দুইজন চলে আসলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ 12 বছরের বালক, তার মনের মধ্যে তৈরি হয়ে গেল, না না না, এ মানুষগুলা সাধারণ মানুষ হতে পারে না, সুতরাং এই মানুষগুলোর আমি সাক্ষাৎ আমি নিব, এই মানুষগুলোর আমি কাছে আমি সন্ধান নিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ সন্ধ্যাবেলায় ছাগলের পালগুলো মালিককে বুঝিয়ে দিলেন। মালিককে বললেন, আমি আর আপনার ছাগলের রাখালি করব না। মালিক বলল, কেন তুমি করবা না? এতদিন তো তুমি করলা, কেন করবা না? না না না, আজকে আমি এমন একটা আশ্চর্য আমি জিনিস দেখেছি, যে আশ্চর্য জিনিস আমি আর জীবনে আমি দেখিনি। ওই মানুষগুলোর আমি সন্ধান আমি পেতেই হবে, মানুষগুলোর সংস্পর্শ আমাকে যেতেই হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধান করতে করতেই আল্লাহর নবী যেখানে কোরআনের তালিম যেখানে দিচ্ছে, বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও বকর, ওই যে ছাগলের রাখাল বালক আব্দুল্লাহ ইবনে মাসউদকে তুমি জায়গা করে দাও। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। জোরে বলেন লা ইলাহা, আরো আওয়াজ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করলেন, কালেমায়ে শাহাদাত বলে তিনি সাক্ষ্য দিবে বললেন। আল্লাহ নবী ওই কোরআনের তালিম শিক্ষা দিচ্ছেন। নবীজি বললেন, ও সাহাবীরা রে, সেই সময় কোরআন শিক্ষা দিচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব সূরা রহমান তেলাওয়াত তিনি শোনাচ্ছিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, বলা তোমাদের মধ্যে আমাকে এখন কে সূরা রহমানটা আমাকে তেলাওয়াত শোনাইয়া দিবা? সবে মাত্র ইসলাম গ্রহণ করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি সূরা রহমান আপনার কাছে আমি শুনাইয়া দিব। আল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো একবার সবেমাত্র শুনেছো, একবার শোনার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার জেহনে বৃদ্ধি করে দিয়েছেন, তার জেহনে কম্পিউটারের মতন সেট করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন, আখিরি জামানার পয়গম্বর, আপনি একবার অনুমতি দেন, শুধু খালি এখানে আমি বলবো না, খানায়ে কাবায় আমি বলবো। আপনি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকেন, কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আমরা ঘরের মধ্যে আর আমরা কোরআন তেলাওয়াত করব না, খানায়ে কাবায় আমরা কোরআন তেলাওয়াত করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত শুনাইয়া দিলেন। খানায়ে কাবার নিকটেই তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন। খানায়ে কাবার পাশে যারা হজ করে এসেছে, আবু জাহেলের বাড়ি খুব বেশি দূরে না, ফাঁকা জায়গায় আবু জাহেলের কান পর্যন্ত চলেছে। আবু জাহেল সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। কার এত বড় সাহস খানায়ে কাবায় কোরআন তেলাওয়াত করেন? খানায়ে কাবায় যাও, ধরে নিয়ে আসো। সৈন্যবাহিনী এসে দেখে ছোট্ট বালক, 12 বছরের বালক। তিনারা কিছু করলেন না, আবু জাহেল নিজে আসলো। আহারে, আবু জাহেল নিজে এসে দেখে ছোট্ট বালক ছাগলের রাখাল, তাকে জিজ্ঞাসা করলো, বালক
তুমি কেমন করে এত বড় তুমি সাহস অর্জন করলে কোত্থেকে? এই খানায় কাবায় কোরআন তেলাওয়াতের সাহস তুমি কিভাবে পাইরাও? আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এত জোরে চপটাঘাত করলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন, কান দিয়ে রক্ত বের হতে লাগলো। হাঁপাতে হাঁপাতে গিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে গিয়ে বললেন, নবীজি এই মক্কার প্রেসিডেন্ট আমাকে এত জোরে মেরেছে, কান দিয়ে আমার তত্ত্বর বেগে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জিবরাইল এখনই এসে সংবাদ দিল, এর প্রতিশোধ আল্লাহ তোমার হাত দিয়ে নেওয়াবে। জোরে বলেন মারহাবা। আওয়াজ দিয়ে বলতে পারবেন কি মারহাবা? লিল্লাহি আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আল কোরআনের আইন চাই, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। লিল্লাহি বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি চিন্তা করো না। আল্লাহর নবী কানে একটু হাত দিয়ে দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। আর এর প্রতিশোধ তোমাকে দিয়ে আল্লাহ নেওয়াবেন। জিবরাইল এখনই আমাকে এসে বলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 তারিখে ইসলামী আন্দোলনের জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করলো, নিষিদ্ধ করলো আল্লাহ রাব্বুল আলামিন। 5 তারিখে তাকেও নিষিদ্ধ করলো। তুমি 1 তারিখে বন্ধ করলা, নিষিদ্ধ করলা, সংগঠনকেই তুমি নিষিদ্ধ জঙ্গি সংগঠনে পরিণত করলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনই জঙ্গি সংগঠনে পরিণত করলো, এই দেশের মাটিতেই তোমাকে থাকতে দিল না। আমরা তো 16টি বছর ধরে এই জমিনে আমরা ছিলাম, আমরা তো পালাইনি, কিন্তু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনেও রাখেনি। কথা বলেন বন্ধুরা আমার। সুতরাং যেই সংগঠনটাকে তুমি নিষিদ্ধ করেছিল, সেই সংগঠনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাইজ করে দিবে, সাইজ করে দিবে। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন কে? প্রেসিডেন্ট আবু জাহাল। কে মেরেছে? আবু জাহেল মেরেছে। এর প্রতিশোধ আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়েই নেওয়াবে। এটা কি অসম্ভব মনে হচ্ছে না? অসম্ভব মনে হচ্ছে। কারণ যেই সময় কোরআনের পাখি বলেছিলেন, এই বাংলার জমিনে আমরা তোমাদের শত্রু নয়, আমরা তোমাদের বন্ধু, সুতরাং ইসলামকে তোমরা জঙ্গি বলবে না, এই দেশের মানুষের উপরে জুলুম করবে না। সুতরাং যদি তোমরা জুলুম করো, আলেম ওলামার উপরে যদি অত্যাচার যদি করো, বন্ধ যদি না করো, তাহলে পারে তোমাদেরকে এমন এক জনগণ তোমাদের ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লিতে যেয়ে পড়বে। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং এমন তোমরা গর্ত খুঁজবা যে ইঁদুরের গর্ত পর্যন্ত পাবা না, এমন তোমাদেরকে প্রত্যেকটি জনগণকে খুঁজবে, তোমাদের নাম ধরে ধরে খুঁজবে, তোমরা সেই পরিচয় পর্যন্ত দিতে পারবা না। রাজশাহী নয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ইসলামী ছাত্র শিবিরের অধীনে হবে। ইসলামী ছাত্র শিবির একদিন এই বিশ্ববিদ্যালয়গুলো তারা নেতৃত্ব দিবে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তাই হয়েছে, ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব দিয়েছেন। বন্ধুরা আমার, যেই সময় কোরআনের পাখি কথাগুলো বলেছিল, সেই সময় মনে হয়েছিল খুব অসম্ভব। কেমন করে এটা সম্ভব হবে?
আল্লাহ রাব্বুল আলামিন 16টি বছরের মধ্য দিয়েই এত প্রত্যেকটি কথাকে হাড়ে হাড়ে বাস্তবায়ন করেছে। আর একটি শুধু খালি বাস্তবায়নের জন্য আমরা সুদূর ভবিষ্যৎ বড় আশা নিয়ে আসি। কোরআনের পাখি এটাই বলেছিলেন, 3 দলকে দেখা হয়েছে, সামনে আরেকটি দল বাকি আছে। 3 দল বিশ্বেই কোরআনের পাখির বক্তব্যগুলো যদি শোনেন মনে হচ্ছে শুধু আজকেই মনে হচ্ছে কি যে কথাগুলো বলছে। 3 দলকে দেখা হয়েছে, আগামী দিনের জন্য একটি দল বাকি আছে, সেই দলটিকে আমরা দিব এবং এই দেশ থেকে পৃথিবীর এই মানচিত্রে এই বাংলার জমিন থেকে কোরআনের রাজতন্ত্র কায়েম হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনের রাজতন্ত্র কায়েম করার জন্য আমার আপনার ঈমানকে আসহাবে কাহাফের যুবকদের মতন শক্ত মজবুত করা লাগবে। সুরঞ্জিন বালি যদি আপনার অমুসলিম হয়, তারপরে যদি সেই আপনার ঈমানকে শক্ত রাখে তার ধর্মে, আমার ইসলাম ধর্মের জন্য আজকে আমার যদি জীবন দিতে হয় তবু আমি আজকে ইসলামের জয়ের পক্ষে থাকবো। এরকম ডাক আসলে কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন? আল্লাহকে 2 হাত উঁচু করে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথাটা বললেন, সেই সময় ক্ষমতা কার? আবু জাহেল্লার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আবু জাহেল্লার সিদ্ধান্ত নিয়ে নিলেন, إذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله أكبر বন্ধুরা আমার, আবু জাহেলরা সিদ্ধান্ত নিল বিশ্ব নবীকে কোনো মতেই ইসলামের দাওয়াত থেকে আপনার বন্ধ করা যায় না, রোধ করা যায় না। সুতরাং তারা সিদ্ধান্ত নিল চিরতরের জন্য তাকে কারাবন্দী করা হবে। সিদ্ধান্ত নিল তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। সিদ্ধান্ত নিল তাকে হত্যা করতে হবে। হিজরতের রাত চলে আসলো। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, আলী রে, আমার বিছানায় তুমি আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকবা। তারা বিশ্ব নবীকে মনে করে দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় আপনার চাদরটা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকব, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাতের আমি পিয়ালা পান করব। ওগো নবীজি, তারপর আমি কি করব? আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী তিনি বললেন, মক্কার কুরাইশরা আসবে, তাদের ধন সম্পদগুলো বুঝাইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর বাড়ি তারা চতুর্দিকে ঘেরাও করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আখিরি জামানার নবী পয়গম্বর, তুমি এখন এক মুষ্টি বালি নাও, বালিটা তুমি ছিটাইয়া দাও, দেখো দায়িত্ব নিচে কে? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা। নবীজি, আপনি নিক্ষেপ করেননি, নিক্ষেপ আপনি করেননি, বরং নিক্ষেপ করেছিলাম, তুমি ছিটাই দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছিল। যখন নিক্ষেপ করে দিল, শত্রুদের কুরাইশদের সব মাথার উপরে বালুগুলো পড়ে গেল। চোখ কচলাতে বিশ্ব নবী শত্রুর সামনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বের করে দিলেন। বন্ধুরা আমার, আখিরি জামানার পয়গম্বর সরাসরি সফরের সঙ্গে হিজরতের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্ব নবী যখন বাড়িতে এসে নক করলেন, আবু বকরকে বললেন, আবু বকর, সঙ্গে সঙ্গে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি উঠলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি বুঝি রাত্রিতে তুমি ঘুমাওনি নাকি?
আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি সেই দিন থেকে আমি ঘুমাইনি যেই দিন আপনি আমাকে বলেছিলেন আল্লাহর অর্ডার হয়ে যেতে পারে, হিজরতের যখন অনুমতি আসবে আবু বকর তখন আমাকে এই মক্কার জমিন ছেড়ে চলে যেতে হবে, আর হিজরতের সঙ্গী আবু বকর আমি তোমাকে নিব, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। সেই দিন থেকে গো নবীজি আমি আমার এই পিঠটা বিছানায় আমি আর সেই রাত্রি থেকে ঠেকাইনি। বন্ধুরা আমার, লম্বা ঘটনা। ওই যে আমার প্রতিশোধ আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে আল্লাহ তাআলা দেওয়াবেন, এই সংক্ষিপ্ত সেখানে আমরা একটু সংক্ষিপ্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে প্রতিশোধ নেওয়াবেন। হিজরাতের রাত্রি ইয়ামেনের রাস্তায় আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে নিয়ে ইয়ামেনের রাস্তায় রওনা দিলেন। মদিনার রাস্তায় না গিয়ে গাড়ে সুরে ইয়ামেনের দিকে তিনি রওনা দিলেন। গাড়ে সুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, আখিরি জামানার পয়গম্বর আমি প্রথমে গাড়ি সুরে আমি প্রবেশ করব, গুহাটাকে আমি পরিষ্কার করে নেব, না জানি অপরিষ্কার অবস্থায় থাকবে আমার নবীকে অপরিষ্কার জায়গা আমি থাকতে দেব না। গুহাটাকে পরিষ্কার করে নিলেন, গর্তগুলো বন্ধ করে দিলেন, গর্তগুলো সবগুলো বন্ধ করে দিলেন, একটা গর্ত বন্ধ করতে পারলেন না, পা দিয়ে তিনি চেপে ধরলেন। আখিরি জামানার পয়গম্বর রাত্রি জাগরণ করা মানুষ, ক্লান্ত মানুষ, মক্কার অলিতে গুলি তিনি দাওয়াত দিয়েছেন, তারপরেও আখিরি জামানার পয়গম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়েছেন। মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে আরাম ফরমার সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্তটা পা দিয়ে তিনি চেপে আছেন, পাহাড়ি এক বিস্তর সাপ বেরোবার চেষ্টা করে, ওই বের যখন না হতে পেরেছে আবু বকরের পায়ে দংশন করেছে। আবু বকর অজন্মের পানি ঝরছে, পানি বিশ্ব নবীর গালে এক ফোঁটা পানি পড়েছে। বিশ্ব নবী বলেন, আবু বকর বুঝেছি তোমার পরিবারের কথা স্মরণ হয়েছে, বুঝেছি তোমার ছেলে মেয়ের কথা স্মরণ হয়েছে, বিবি বাল বাচ্চার কথা স্মরণ হয়েছে, এই জন্য তুমি কাঁদো। আবু বকর বলেন, আখিরি জামানার পয়গম্বর যেই দিন থেকে গো নবী আপনার প্রতি আমি বিশ্বাস আমি করেছি, সেই দিন থেকে আমার অন্তরেতে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার চাইতে অন্য কাউকে আমি ভালোবাসি না, প্রাধান্য দিই না। ওগো নবীজি আমার পরিবারের কথা মনে হয়নি, বিবি বাল বাচ্চার কথাও স্মরণ হয়নি। আল্লাহর নবীকে বললেন, নবীজি এই পাহাড়ি এক বিষ ধরা সাপ হয়তো আমাকে দংশন করেছে, যার বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী এবার ওই পাটাতে একটু থুতু দিলেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন, ও আখিরি জামানার পয়গম্বর এই যে কাফেররা একটু যদি মাটির দিকে যদি তারা দেখে আমরা ধরাশায়ী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বললেন, নিদা হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আবু বকর তুমি কি মনে করো আমরা দুইজন? এই আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, গারে সুরে আপনার আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আপনার হিজরত পর্যন্ত মদিনা পর্যন্ত নিয়ে চলে গেলেন। মদিনায় বদরের যুদ্ধে বদরের যুদ্ধ আপনার আসলো, বদরের যুদ্ধ আপনার রওনা দিল। বদরের যুদ্ধে আফরার দুই সন্তান মাজ এবং মুআব্বিস আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি ও চাচা, ও মক্কার কুরাইশ নেতা আবু জাহেল্লা কেটা আপনি আমাদেরকে দেখাইয়া দে। আবু জাহেল আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে দেখো, তোমরা দেখে কি করবা? বন্ধুরা আমার, শেষ পর্যন্ত আপনার দেখলো আফরার দুই সন্তান মাজ এবং মুআব্বিস বাজ পাখির মতন ঝাঁপিয়ে পড়ল, তার ঘোড়ার পাটাকে কেটে ফেললো। পা যখন পড়ে গেল তখন আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেল। ঘোড়া থেকে পড়ে যাওয়ার সাথে সাথে
মাজ এবং মুআব্বেস দুই সন্তান বাজ পাখির মতন এলোপাথাড়ি শুরু করে দিয়েছে মার। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পার্সেই ছিলেন, পার্সে গিয়ে দেখে আবু জাহেল এখনো বেঁচে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মধ্যে 10টি বছর পার হয়ে গেছে। কতটি বছর? 10টি বছর পার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল্লা দাড়ি ছিল, দাড়িটা ধরে এবার তিনি তলোয়ার ছিল, তলোয়ারটা দিয়ে দেহ থেকে মস্তকটাকে দ্বিখণ্ডিত করে দিলে। প্রতিশোধ কয় বছর পর? 10 বছর। কয় বছর পর? কয় বছর? 10 বছর পর আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর আগে বলেছিলেন তোমার দিয়েই এই প্রতিশোধ নেওয়াবে। বন্ধুরা আমার, ইসলামের বিপক্ষে অবস্থান করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। দুইটা পাপ পৃথিবীতে কেউ যদি করে যায়, দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা না দিয়ে তাকে মৃত্যু নিবে না। নাম্বার 1, কোন মানুষের উপরে জুলুম করবেন না। যদি জুলুম করে থাকেন, জুলুম এর মধ্যে সন্তান সন্ততি পিতামাতার অবাধ্যও হতে পারে। যদি আপনি করে থাকেন, আপনার শাস্তি কোন রাষ্ট্র সরকার যদি নাগরিকের উপরে, প্রজাদের উপরে যদি জুলুম করে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর শাস্তি দুনিয়াতে না দিয়ে তার মৃত্যু দিবে না, শাস্তি তাকে পেতেই হবে। আত্মীয়তার সম্পর্ক কখনোই কোনোদিন সম্পর্ক ছিন্ন করবেন না। আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, আপনার মৃত্যু বেইজ্জত লাঞ্ছিত না করে আল্লাহ আপনার মৃত্যু দিবে না। ভাইদের আপনি, বোনদের আপনি মিরাস দখল করে তাদেরকে বঞ্চিত রেখে আপনি শান্তিতে সুখে আপনি ঘুমাবেন, আল্লাহ আপনার সুখ কেড়ে নেবে চিরতরের জন্য। বাস্তবে আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা দেখেছেন, যদি কোনো রেহেম সম্পর্কিত আত্মীয় কেউ যদি ছিন্ন করেছে, তাকে রাস্তায় জিল্লতি করে বেইজ্জত করে তাকে মৃত্যু দিয়েছে। অসংখ্য ঘটনা আছে। আমার দিনী ভাইয়ের, আমার প্রতিদিন দান না করে কোনো একটা দিন পার করবেন না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন 4টা কোরআনের আয়াত আছে। এই 4টা কোরআনের আয়াত আমি যখন সকালে আমি তেলাওয়াত করি, তখন আমি এটা জানলাম যে আমার পিছনে রিজিক পাগলের মতন ছুটবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, মা মিন ইয়াউমিন ইসবিহু লিবাদিল্লাহ মালাকান ইয়ানজিলান আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান ওয়া ইয়াকুলু আখির আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান। দান না করে আপনি বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের মধ্যে 7 নম্বর আয়াত তিনি বলছেন, ধনীরা ধনীদের মতন দান করবে, গরিবেরা গরিবদের মতন দান করবে। জেনে রাখো, তারপরেও দান করতে হবে, গরিবেরা গরিবদের মতন দান করতে হবে। জেনে রাখো, যদি দান করো তাহলে পারে তোমার এই অসচ্ছল, অভাব, অনটন আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই তোমাকে ধনী বানিয়ে দিবে। আমরা মনে করি দান করলাম না, আমরা বেঁচে গেলাম। হ্যাঁ, আমরা মনে করি আত্মীয় স্বজন আসলো, মেহমানদারি না আমরা করলাম না, বেঁচে গেলাম। আপনি বাঁচলেন না, আপনি শাস্তির হকদার হয়ে গেলেন।